বেইজিং ও নয়াদিল্লির মধ্যকার সম্পর্কের বরফ গলতে শুরু করেছে, কারণ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন কেন্দ্র করে ৭ বছর পর চীন সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে নয়াদিল্লি বেইজিংয়ের সাথে সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান মোদী। সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত একটি চুক্তিও হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, বেইজিংয়ের বিরুদ্ধে আঞ্চলিক প্রতিপক্ষ হিসেবে নয়াদিল্লিকে দাঁড় করানোর আশায় কয়েক দশক ধরে অত্যন্ত পরিশ্রম করেছে ওয়াশিংটন। তবে এখন সে আশার গোড়ে বালি দেখা যাচ্ছে, কারণ গত কয়েক মাসে উভয় দেশই পারস্পরিক পর্যটন ভিসা বিধিনিষেধ তুলে নিয়েছে। পাশাপাশি ভারতের নাগরিকদের জন্য তিব্বতে তীর্থযাত্রা আবার চালু হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের জেরে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দেশটিতে ডাকযোগে পার্সেল পাঠানো বন্ধ করেছে ভারত এবং ইউরোপের কয়েকটি দেশ। এছাড়া ট্রাম্পের বিতর্কিত পররাষ্ট্র নীতির কারণে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের গুরুত্ব কমছে বলে মনে করেন বিশ্লেষকরা, কারণ বেশ কিছু আন্তর্জাতিক চুক্তি থেকে বের হয়ে আসার পাশাপাশি পুরনো মিত্রদের সমালোচনা করে নতুন সংকটের জন্ম দিয়েছেন তিনি। আবার গাজা যুদ্ধে নির্লজ্জভাবে ইসরায়েলকে একতরফা সমর্থন দিয়ে বিতর্কের জন্ম দিয়েছে দেশটি। সাম্প্রতিক সময়ের কিছু ঘটনা বিশ্লেষণ করলে বোঝা যায়, দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর আধিপত্য কমছে এবং চীন ও ভারতের প্রভাব বাড়ছে, কারণ দ্বৈরথ ভুলে সম্পর্ক উন্নয়নের প্রতি মনোযোগ দিয়েছে দেশ দুটি। সাংহাই সম্মেলনে নেতাদের অংশগ্রহণ সেই ইঙ্গিতই দিচ্ছে। এতে করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর মাথা ব্যথা আরও বাড়বে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। শেখ সাদি মারজান, সময় সংবাদ।